আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। ये तो लेटेस्ट न्यूज है। হ্যাঁ, সে আমরা জানি যে তুমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবেই করেছো এবং তুমি কাকে বাঁচাতে চেয়েছো সেটাও আমরা ভালো করে জানি। তা বলছি পিসি, রাজীব কুমার কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোনো একজন সদস্য? কারণ তুমি তাকে সাথে নিয়ে গেছিলে তো, যে তোমার ফাইলগুলো ধরে আনছিল। আমরা সব দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা জিনিস দেখেছে। আর কি করে সাংবাদিকদের সামনে তুমি একটু কেলিয়ে দিয়েছিলে মুখটা, সেটাও আমরা দেখেছি। যখন বলছো যে তুমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে করছো, তাহলে তৃণমূল কংগ্রেসের গাড়িতেই ওই অফিস পর্যন্ত যেতে, নাকি তুমি সরকারের গাড়ি নিয়ে যেতে? এত বড় পুলিশ বাহিনী নিয়ে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। পুলিশটা কি তৃণমূলের দলদাস যে তোমার পেছনে পেছনে যাচ্ছে? তো আজকে আমরা কথা বলবো এই নাটকবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যা করেছি আমি কোনো অন্যায় করিনি। আমরা জানি তো তুমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করতেই পারো না। তোমার অন্যায় করার মতো কোনো রকম কোনো অজুহাত কেউ দিতে পারবে না, বা তুমি যে অন্যায় করেছো সেটা আজ পর্যন্ত কোনো মাইকা লাল নেই যে প্রমাণ করে দেবে। আর একটা জিনিস হচ্ছে কি দিদি, তুমি যে জীবনে কখনো অন্যায় করোনি, 2006 সালে তুমি এসআইআরের জন্য রাস্তায় নেমেছিলে। সোনালী গুহর নামটা মনে আছে? যে চিৎকার করেছিল সিপিএমরা সবাই ভোট লুট করে জিতছে এবং যত রোহিঙ্গা আছে তাদেরকে আমাদের ভারতবর্ষ থেকে বার করতে হবে। সাইডে তুমি নিস্তব্ধ হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে। আর এখন 2024 সালে সেই রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য রাস্তায় বসছো, রাজীব কুমারকে বাঁচানোর জন্য রাস্তায় বসছো, প্রতীক জৈনকে বাঁচানোর জন্য রাস্তায় বসছো। তুমি অন্যায় করনি, তুমি করতেই পারো না। যেই মানুষটা চুরির দায়ে জেলে গেল, সাধারণ মানুষের টাকা নয় করে সে জেলে গেল, রাস্তায় টোল ট্যাক্স বসিয়ে টাকা তুলছিল, যে পুলিশের মা বোন তুলে গালাগালি করলো, সেই অনুব্রত মণ্ডল সে আবার তোমার পার্টির কোর কমিটির চেয়ারম্যান হয়ে গেল। না, তুমি অন্যায় করনি, এগুলো সব বিরোধীদের চক্রান্ত। অনুব্রত মণ্ডল যে কত বড় সতীর বেটা সেটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে, কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অন্যায় করনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? সত্যিই তো ভারতবর্ষের সংবিধানে তো আত্মরক্ষা করার অধিকার আছে। এবার ইডি যখন এসছে বলছে চোরের মতো কেন এসছো, এটা সত্যি কথাই বলেছে। ইডি তো সংবাদ মাধ্যমকে খবর দিয়ে যাবে রেড করতে, ইনকাম ট্যাক্সরা সংবাদ মাধ্যমকে খবর দিয়ে যাবে, নাহলে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে মাইক ধরে হাঁকিয়ে হাঁকিয়ে যাবে। আজকে মমতা ব্যানার্জির বাড়ি রেড হবে 4:30-র সময়, সবাই এখানে এসে উপস্থিত হয়ে যাবেন। এরকম করে হাঁকিয়ে মনে হচ্ছে রেড করতে যাবে। বলি, পড়াশোনা কত দূর করেছো তুমি? বিএ, এলএলবি কত কি করে ফেলেছো, যেগুলো আমরা কখনো নাম শুনিনি, সেই সব ডিগ্রি তুমি সব কিছুই নিয়ে রেখেছো। তারপরে এরকম বোকা বোকা কথাগুলো বললে মানুষ কি মুখে হাসি? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে। বলি পিসি, এত সত্যি কথা না বললে কি হতো না? সাধারণ মানুষের দরখাস্ত, বিএলএ 1, বিএলএ 2, তারপরে এসআইআর এর কাগজ, এত কিছু সেই একটাই অফিসে ছিল। বলছি নবান্নটাকে কোন একটা পার্টি অফিস বানিয়ে প্রতীক জৈনের বাড়িটাকে সরকারের সদর দপ্তর করে দিলে হতো নাকি? মানে সরকারি নথিপত্র সব প্রতীক জৈনের বাড়িতে থাকে। তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা কোন লেভেলে চলছে এবারে ভাবো। আইপ্যাক তাহলে পুরো পশ্চিমবঙ্গ চালাচ্ছে মমতা ব্যানার্জি উপলক্ষ মাত্র। বলছি এত সত্যি কথাগুলো বলার কি খুব দরকার ছিল? একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এরপরে রাজীব কুমারের লাল ডায়েরির রহস্যটা কী ছিল সেটাও এখন মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। কারণ আজকে সে তার ফ্ল্যাট থেকে, প্রতীক জৈনের ফ্ল্যাট থেকে মমতা ব্যানার্জি একটা ল্যাপটপ, কিছু ডকুমেন্ট, সেগুলো নিয়ে তিনি চুরি করার মতো চুরি করে চলে গেছেন। ইডির অফিসারদেরকে ধমকাচ্ছেন আর বলছেন কি এসআইআর এর কাগজ তারা নাকি নিয়ে চলে যেতে চাইছে, ভোটের স্ট্র্যাটেজি নিয়ে যেতে চাইছে, কত রকম কত কথা বলছেন। আসলে উনি বদ্ধ উন্মাদ হয়ে গেছেন, পাগলের মতো আচরণ করছেন। সরকারি নথি একজন যেই মানুষটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই তার বাড়িতে আছে, মানে ভাবতে পারছো? একবার চিন্তা করে দেখো। भैंचो सारे मिलके हमको पागल बना रहे। যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি, তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। ইডি হচ্ছে চোর আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সতীর ব্যাটা, মানতেই হবে। আর এই প্রতীক জৈন যে মানুষটা, যার বাড়িতে ইডি রেড করতে গেছিলো, সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে আবার প্রমাণ করে দিলেন যে কত বড় দুর্নীতিবাজ তিনি, আর দুর্নীতিবাজদের মাথা তিনি। এই যে একটা সার্ভে হয়েছিল না যে ভারতবর্ষের সবথেকে গরিব এবং দরিদ্রতম মুখ্যমন্ত্রীকে, তাতে প্রথমে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার নাকি অ্যাকাউন্টে টাকা নেই। মানে ভাবতে পারছো যে এই টাকাগুলো কোথায় রাখা আছে? তোমরা নিশ্চয়ই এলন মাস্কের নাম শুনেছো। তিনিও না খুব গরিব, কারণ তার নিজের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তিনি তার সব শেয়ার কিনে রেখেছেন, কোম্পানির যে শেয়ারগুলো, সেগুলো তিনি বিক্রি করলে একটা সময় গিয়ে তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়েছিলেন এবং ভবিষ্যতেও হয়তো থাকবেন। একটা জিনিস এখানটায় বুঝতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো সেম প্ল্যানে হাঁটে। আমি এখন কি করব? মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই।
তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? তার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জোড়া ফুলকে ভালোবেসে গেছিলেন, মানুষের জন্য তিনি কাজ করতে গেছিলেন এবং জোড়া ফুল থাকলেই তিনি কাজ করতে পারবেন, না হলে পারবেন না। ইনি যে এত বড় বড় ডায়লগ মারছেন যে প্রথমে মানুষ তারপরে হচ্ছে জোড়া ফুল। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এই যে আইপ্যাকের মতো কর্পোরেট সংস্থাগুলো যেগুলো ভোট স্ট্র্যাটেজি দেয়, এই যে পিকে ছিলেন, পিকে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের থেকে কোটি কোটি টাকা মেরে চলে গেছেন বিহারে, ওখানে গিয়ে ইলেকশন লড়ছেন। সেটা লড়ার পরে প্রতীক জৈন তিনি হয়তো দেখবে আর কদিন পরে একটা দল গঠন করে ফেলছেন। এসব কার টাকা? এই সাধারণ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের টাকা নয় ছয় করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইরকম কটা পাঁঠা পুষে রেখেছে যাদেরকে মাসে কোটি কোটি টাকা দেয়। এই টাকা নিয়ে ওরা ফুর্তি করে। মানে মানুষ মরছে মরুক, মুখ্যমন্ত্রী জোড়া ফুল বাঁচাতেই হবে, না হলে তিনি চুরিটা করবেন কিভাবে? इसकी माँ का भोला चेहरा। কোটি কোটি টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিনে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে। হ্যাঁ, আগে খেতে পেত না বিজেপির নেতারা, এখন কোটি কোটি টাকার অনেক রকমের অনেক কথা মুখ্যমন্ত্রী বললেন। বলছি এই যে ব্যানার্জি ফ্যামিলি কালীঘাটের, ওরাও তো আগে নাকি খেতে পেত না, মোটর মালার হার বেচে নাকি তিনি তার পরীক্ষার খরচ চালিয়েছেন, সংসার চালিয়েছেন। কিন্তু এখন দেখো ভাইপো ব্যানার্জি তিনি মোটামুটি কোটি কোটি টাকা সরকারের মেরে তিনি 4 তলা বাড়ি বানিয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাইরা তারা কালীঘাটে জবরদস্তি করে জমি দখল করেছে, অনেক প্রপার্টি কিনেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাবা, কালীঘাটের বাড়ি কিন্তু রেনোভেশন হয়েছে বহু বছর। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।